প্রাচীন ভারতবর্ষ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দিকে। সেই সময়টা ছিল এক বৌদ্ধিক এবং আধ্যাত্মিক আন্দোলনের সময়। এই প্রাণবন্ত পরিবেশ থেকে উঠে আসে একদল নতুন চিন্তাবিদ শ্রমণ। প্রচলিত বাদিক ব্যবস্থার প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দেয়। শ্রমণরা প্রচলিত ব্রাহ্মণরা প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে। শ্রমণ শব্দের অর্থই হল ইনি প্রচেষ্টা করেন বা তপস্যা করেন। তারা কঠোর আত্মসমঙ্খলা এবং জ্ঞানের মাধ্যমে মুক্তি পেতে চেয়েছিলেন। শ্রমণ আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি ছিল বৌদ্ধিক কর্তৃত্বের সমালোচনা। ব্রহ্মায়তীহ্বেব বৈতধর্ম গ্রন্থ হিসেবে বিবেচিত বেদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন শ্রমণরা। তারা শবরিক প্রত্যাদেশ এবং বৈদিক গ্রন্থের ভুল ত্রুটিহীন তা নিয়ে প্রশ্ন তোলেন। শ্রমণরা বিশেষ করে হুমানুচান এবং ইয়চ্ছের উপপ্রবাদিক গুরুবের সমালোচনা করেছিলেন। তারা এই অনুশীলনগুলিকে দেবতাদের সন্তুষ্ট করার এবং ভক্তিক সুবিধা নিশ্চিত করার জন্য যশীল এবং পরিণামে অর্থহীন প্রচেষ্টা হিসেবে দেখেছিলেন। পরিবর্তে তারা আত্মচর্চা, নীতিগত আচরণ এবং স্থান অন্বেষণের উপর জোর দিয়ে আরও অন্তর্মুখী পদ্ধতির পক্ষে ছিলেন। শ্রমণরা পরকাল সম্পর্কে বাদিক ধারণা নিয়েও প্রশ্ন তোলেন। কর্ম এবং পুনর্জন্মের ধারণা, যা অনেক ভারতীয় ধর্মের কেন্দ্রবিন্দু, তা নিয়েও তারা নতুন করে চিন্তা ভাবনা এবং পুনর্ব্যাখ্যা করেন। বৌদ্ধিক উক্তি হয়ে কর্মের উপর ভিত্তি করে জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের চক্রের উপর জোর দেওয়া হলেও শ্রমণরা এই চক্র থেকে মুক্তির জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে। প্রচলিত সামাজিক ব্যবস্থা থেকে শ্রমণ আন্দোলনের আরেকটি আমূল পরিবর্তনশীল জাতিভেদ প্রথার প্রত্যাখ্যান। ভারতীয় সমাজে গভীরভাবে প্রথিত জাতি ব্যবস্থা জন্মের ভিত্তিতে মানুষকে কঠোরভাবে বিভিন্ন স্তরে বিভক্ত করে। এই ব্যবস্থা সামাজিক মিথস্ক্রিয়া, পেশা এবং এমনকি আধ্যাত্মিক স্থান অর্জনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করে। শ্রমণরা এই বংশগত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং যুক্তি দেখিয়েছিলেন যে প্রতিটি ব্যক্তির সামাজিক অবস্থান নির্বিশেষে আধ্যাত্মিক বিকাশ এবং মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে। তারা সমাজের সকল স্তরের মানুষের জন্য তাদের দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন। ধনী দরিদ্র, নারী পুরুষ নির্বিশেষে সকলকে সাদরে গ্রহণ করেছিলেন। জাতিভেদ প্রত্যাখ্যানের ফলে গভীর সামাজিক প্রভাব পড়েছিল। এটি তৎকালীন ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করেছিল এবং প্রচলিত সামাজিক ব্যবস্থার দ্বারা বহিষ্কৃত এবং নিপীড়িত মানুষদের জন্য আশা এবং শান্তির বার্তা বহন করেছিল। সকলের মূল এবং আধ্যাত্মিক রূপান্তরের সম্ভাবনার উপর শ্রমদের গুরুত্বপূর্ণ সামাজিক সীমানা অতিক্রম করে মানুষের স্থান করে নিয়েছিল। চতুর্থ বিভাগ, যুক্তি এবং অভিজ্ঞতার শক্তি আমাদের চারপাশের জগৎকে বোঝা। জগৎকে বোঝার জন্য যুক্তি এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে বদ্ধ হাতিয়ার হিসেবে গুরুত্ব দেওয়া ছিল শ্রমণদের বিশ্বদৃষ্টির একটি প্রধান বৈশিষ্ট্য। তারা সমালোচনামূলক চিন্তা ভাবনা, গ্রহণযোগ্য সত্য নিয়ে প্রশ্ন তোলা এবং প্রমাণ ভিত্তিক স্থান অন্বেষণকে উৎসাহিত করেছিলেন। যুক্তি এবং অনুসন্ধানের উপর এই গুরুত্বারোপের ফলে ভারতীয় দর্শনের বিকাশে গভীর প্রভাব পড়েছিল। যুক্তিবিদ্যা এবং শান্ততত্ত্বের উত্থানের ভিত্তি স্থাপন করেছিল। শ্রমণরা বিশ্বাস করতে প্রত্যক্ষ প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং আত্মদর্শন থেকে আসে। তারা চেতনতাবোধ এবং নিজেকে এবং বাস্তবতার প্রকৃতি সম্পর্কে গভীর ধারণা অর্জনের জন্য ধ্যান এবং অনুয়োগকে অনুশীলন হিসেবে গ্রহণ করার পক্ষে সমর্থন জানিয়েছিলেন। ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে এই গুরুত্ব পরবর্তী হওয়া এবং ধর্মগ্রন্থের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল এবং প্রতিটি ব্যক্তিকে তাদের নিজস্ব পদ্ধতি অন্বেষণ করতে উৎসাহিত করেছিল। পঞ্চম বিভাগ, শ্রমণদের স্থায়ী উত্তরাধিকার পরিবর্তনের প্রেরণা। শ্রমণ আন্দোলন ভারতীয় চিন্তাধারা এবং সংস্কৃতিতে একটি অম্লান চিহ্ন রেখে গেছে। শ্রমণদের উত্তরাধিকারের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। মহাবীর এবং গৌতম বুদ্ধ শ্রমণ ইতিহাস দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন।
তারা এর মূল নীতিগুলি, জাতিভেদ প্রথার প্রত্যাখ্যান, নীতিগত আচরণের উপর জোর দেওয়া এবং দুঃখ থেকে মুক্তি অন্বেষণ তাদের উপদেশে অন্তর্ভুক্ত করেছিলেন।